গুড মর্নিং। এখন আলমাতিতে আছি। আজকে আমি প্ল্যান করেছিলাম কোকটোবে, মানে পর্বত শৃঙ্গ আছে ওখানে রোপে করে ওপর অব্দি যাওয়া যায়, ওখানে যাওয়ার জন্য ঠিক করেছিলাম। কিন্তু আমি একটু বেশি ঘুমিয়ে পড়েছিলাম, তো বেশি ঘুমিয়ে পড়ার জন্য এখন দেরি হয়ে গেছে। তো এখন বলতে গেলে আফটারনুন, আর টাইম হচ্ছে ওই 1:30 মতন বাজে। আর একটা জিনিস বলা হয়নি, আজকে আমি মেট্রোতে উঠবো কাজাকিস্তানের। কেন অনেকদিন ধরে আমি ভাবছি মেট্রোতে উঠবো, কিন্তু হয়নি। এবার বাসেও আমি উঠিনি এখনো অবধি, কিন্তু যেদিনকে আমি ওই কোকটোবে মাউন্টেন টপে যাব ওই দিনকে বাসে করে যাব। এখন গ্রিন বাজারে যাই, তারপর ওখান থেকে একটা স্টেশন আমি টিকিট কেটে মেট্রোয় করে চড়বো, আর একটা টিকিট এক্সট্রা কাটবো, যেটা আমি নিয়ে সঙ্গে চলে আসবো বাড়ি স্মৃতি হিসেবে। চলুন। মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। এবার 17 ডিগ্রি টেম্পারেচার। তো ভালো হয়েছে আমি যাইনি মাউন্টেনের ওপরে, মানে কোকটোবে। কেন ওখানে এখন মেঘলা হয়ে গেছে, তো মেঘলা হয়ে গেলে কিছু দেখা যায় না সেরকম ভাবে ওপর থেকে, তো ওটা ক্যান্সেল করে দিয়েছি আমি। এখন আমি যাচ্ছি গ্রিন বাজার। মেট্রো স্টেশন। বেশি না, আমরা একটা স্টপেজ খালি যাব মেট্রোতে, খালি এদের মেট্রো দেখার জন্য যে কিরকম এদের মেট্রোটা। এসকেলেটার থেকে নেমে ভেতরের দিকে যাব, তারপরে মনে হয় প্ল্যাটফর্ম। নো আইডিয়া, আমি তো মানে প্রথমবারে মানে হয়ে গেছি, বলে টোকেন আর পাবে না। আমি কি তাহলে বেরাবার টাইমে কি করব? তাহলে বেরাবার টাইমে নো নিড টু টোকেন। আচ্ছা, এত মানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, সব এরা রাশিয়ান ল্যাঙ্গুয়েজ ইউজ করে ম্যাক্সিমাম, ট্রান্সলেট ছাড়া খুবই মুশকিল। আর আমি ভেবেছিলাম 2খানা টোকেন কাটবো, একটা নিয়ে চলে যাবো বাড়ি। কিন্তু মানে ওইখানে আমি সিন ক্রিয়েট করে দিয়েছি যে কিছুতে বুঝতে পারছি না। আমি জিজ্ঞেস করছি 120 টাকা, মানে 120 ট্যাঙ্গে খালি নিয়েছে। তো আমি জিজ্ঞেস করছি 120 ট্যাঙ্গে কি পুরো সব স্টেশনের জন্য নাকি খালি একটাই স্টেশনের জন্য? সে কিছুতেই বুঝতে পারছে না, বলতেও পারছে না। লাস্ট টাইম ভাবলাম না বাবা, চান্স নিয়ে লাভ নেই, একটাই স্টেশন যাব কি 2টো স্টেশন যাব, কি করব দেখি। খুবই পুরনো, মানে সোভিয়েতরা এগুলো বানিয়ে গেছে। এবার মানে এখান থেকে আন্দাজা করা যেতে পারে যে এটা কত, তারা ওই টাইমেতে কিভাবে বানিয়েছে এই স্টেশন। মানে এত দেখার মতন স্টেশন মেট্রো। আর একটা ওই পাশে মেট্রো আসছে, তারা ওইদিকে। তো এই এখানের মেট্রো সোভিয়েতদের বানানো মেট্রো, এখনো মানে মডার্ন চলছে। একটা জিনিস না আমি বলতে চাই, এখানে এই যে এই মেট্রো স্টেশনগুলো, এগুলো কিন্তু খুবই মানে পুরোনো দিনের মেট্রো স্টেশন। মানে দেখতে পুরো ডোম টাইপের, মানে সেই বাংকার যেরকম বানিয়ে রাখতো। আর মানে এদের মেট্রোতে একটি মানে তীব্র শব্দ রয়েছে, যখন আসে বা যখন চলে যায় তখন একটা তীব্র আওয়াজ হয়, যেটা থেকে মানে দূর দিয়ে বোঝা যায় যে মেট্রো আসছে বা চলে যাচ্ছে। তো গ্রিন বাজারের সব থেকে কাছাকাছি মেট্রো স্টেশন হলো জিভিকজোলি। তো তোমরা যদি কেউ দূরে থাকো মানে সিটি সেন্টার থেকে, তো মেট্রোতে এদের বেশি না 9টাই স্টেশন রয়েছে। তো গ্রিন বাজার আসতে হলে জিভিকজোলি মেট্রো স্টেশন সব থেকে বেস্ট। এটাই সেই গ্রিন বাজার। এখন গ্রিন বাজারের ভেতরে যাব, গিয়ে জিনিসপত্র দেখব। পুরো বই খাতার মার্কেট। তো এইখানের ওয়েদার হঠাৎ করে রোদ উঠে যাচ্ছে, হঠাৎ করে মেঘলা হয়ে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে, তো এখন আবার রোদ বেরিয়েছে। তো
তো মার্কেটের ভেতরে এবার যাওয়া যাক। মার্কেটের ভেতরে ঢুকে এই দিকটা হচ্ছে নানা রকমের ফলের সেকশন, যেখানে মানে অনেক রকম ফল রয়েছে, সবজি রয়েছে। কিছুটা আগে গেলে এই দিকটা ড্রাই ফ্রুটস, নাটস এইসবের সেকশন রয়েছে, আর মিট সেকশনটা পেছনে। এই ফ্রুটস, নানা রকমের ফ্রুটস রাখা, আর এটা হলো ড্রাই ফ্রুটসের সেকশন। নানা রকমের ড্রাই ফ্রুটস রয়েছে এখানে। কিছু কিছু ড্রাই ফ্রুটস তো আমি প্রথমবার দেখেছি। আর উপরের দিকটা এটা আবার দুতলার আছে এই পুরো মার্কেটটা। তো এটা হলো উপরে দুতলা, আর মিট সেকশনটা ঠিক পেছনের দিকে রয়েছে। মিট সেকশনেও যাব। এই পুরো 3 মালা, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, আর হচ্ছে আন্ডারগ্রাউন্ডেও রয়েছে। এটা হলো উপরের। এবার আমরা বেসমেন্টের দিকে যাব। বেসমেন্টে মানে মিট সেকশন রয়েছে, প্লাস নানা রকমের মশলাপাতিও পাওয়া যায়। তো চলুন মিট সেকশনে যাই। এই মিট সেকশনের মধ্যে মানে নানা রকমের মিট রয়েছে, যেমন এদের স্পেশাল হচ্ছে হর্স মিট। হর্স মিটও এখানে পাওয়া যায়। আর পেছনের দিকটা রয়েছে চিকেন সেকশন। মিট সেকশনের পাশেই রয়েছে মশলার সেকশন। এখানে মানে নানা রকমের মশলা, আচার ইত্যাদি ইত্যাদি, যেমন ড্রাই ফ্রুটস, এই কিমচি টাইপের সব রকমের আচার পাওয়া যায় এখানে। পুরো সব জায়গায় ক্যান্ডি ক্যান্ডি, মানে নানা রকমের চকলেট, বিস্কিটস ভর্তি। তোমরা অবশ্যই এখানকার চকলেট নিয়ে যেও বাড়ি, খুব টেস্টি হয়, চকলেটের পরিমাণ বেশি থাকে। তো মার্কেটে বেশি কিছু কেনাকাটি করিনি, কয়েকটুকুনি ড্রাই ফ্রুটস নিয়েছি, কটা ক্যান্ডিজ, লজেন্স, একটুখানি ফল নিয়েছি, আর সব ব্রেড, স্টাফ ব্রেড এইসব নিয়ে যাচ্ছি। বৃষ্টি পড়ছে বলে আমার আর ভালো লাগছে না, আমি এবার হোস্টেলে চলে যাচ্ছি। ভাবছি এখান থেকে ট্যাক্সি করে নেবো, ট্যাক্সি করে চলে যাই। বেশি খুব জোরে 120 টাকা মতন দেখাচ্ছে শেয়ারিং ট্যাক্সি। ভাবছি চলে যাবো, পরে সন্ধেবেলা আবার ভিডিও বানাচ্ছি। বাইরে বেরাই সন্ধেবেলা, তখন আবার একবার বানাবো। আজকে পুরো এখানে নদীটা ভরে গেছে, পুরো উঠলে পড়ছে। বৃষ্টি হচ্ছে না, পুরো মেঘ, তোমার কি বলে, ওই পাহাড় পুরো ঢেকে গেছে ওপরে মেঘে। আমি তো ভিজেই ঘুরছি। হোটেলের দিকে মানে হোস্টেলের দিকে চলেই এসেছি। এই জল পুরো উঠলে পড়ছে। আজকের জন্য এতটাই। পরের ভিডিওতে বাকিটা বলবো। তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, বাই।